পাকিস্তানের টাকায় ৪৫,০০০ রুপি দেবে এবং এয়ার টিকিট আপনাকে দেবে এবং সেটা রাউন্ড এয়ার টিকিট, অর্থাৎ আপনি একবার আসবেন এবং প্রোগ্রাম শেষ করে আরেকটা আপনাকে এয়ার টিকিট দেওয়া হবে ইকোনমি ক্লাসের সঙ্গে। প্রতি মাসে আপনাকে ২৫,০০০ রুপি দেবে, যেটা আপনার খাওয়া এবং হাত খরচের জন্য, এবং ১৫,০০০ রুপি হোস্টেল ফি দেবে, যেটা আপনি যেখানে হোস্টেলে থাকবেন সেই হোস্টেলে আপনাকে দেবে, অর্থাৎ মান্থলি আপনি ৪০,০০০ রুপি পাবেন। আমি বলবো আপনার দুইটা খরচ, জাস্ট অনলি দুটা খরচ। একটা হচ্ছে আপনার পাসপোর্টের খরচটা, আর একটা হচ্ছে আপনার ভিসা খরচ। এই দুইটা খরচ নেয়ার অ্যাবাউট আপনার ১২ থেকে ১৩,০০০ টাকার মধ্যে আপনার এই দুইটা খরচ হয়ে যাবে। এছাড়া আপনার কোনো খরচ আর হবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সোহান, পড়াশোনা করছি ডাও ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সে ডক্টর অফ ফার্মেসি প্রোগ্রামে, এবং আমার পাশে রয়েছে আমি মোহাম্মদ আখলাক খান তিতাস। আমি ডাও ইউনিভার্সিটি হেলথ সায়েন্সে পড়তেছি পাকিস্তানে। আমরা দুজনেই মূলত আল্লামা মোহাম্মদ ইকবাল স্কলারশিপের আন্ডারে পাকিস্তানের এই যে ফুল ফান্ডেড স্কলারশিপটি রয়েছে সেটা আমরা দুজনেই পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা দুজন ছাড়াও বাংলাদেশ থেকে প্রায় প্রথম ধাপে প্রায় ১০০ জন স্টুডেন্ট এই স্কলারশিপের আওতাধীন হয়েছে, এবং প্রায় ৭০ জনের মতো এখন পর্যন্ত এই স্কলারশিপের আওতাধীন হয়ে বাংলাদেশ থেকে পাকিস্তানে এসেছে। প্রথমেই বলি যে আমরাই হচ্ছে বাংলাদেশের প্রথম ব্যাচ যারা কিনা এই স্কলারশিপের আওতায় এখানে পড়তে এসেছে। এর আগে অন্যান্য দেশে যেমন আফগানিস্তানে রয়েছে, শ্রীলঙ্কায় রয়েছে এই স্কলারশিপটি। বাংলাদেশে এটি প্রথম এবং আমরাই প্রথম ব্যাচ, এবং দ্বিতীয় যে ব্যাচটি সেটা আসবে হচ্ছে সেপ্টেম্বর ইনটেকে, যেটার আবেদনের প্রক্রিয়া শুরু হবে মার্চের মাঝামাঝি থেকে। আমরা ছোট্ট একটা কোশ্চেন আনসারিং করি যে এই স্কলারশিপ আপনাকে পেতে হলে আপনাকে কি কি রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে এবং প্রসিডিউরটা আসলে কি। আচ্ছা, আমি যদি বলি তাহলে এই স্কলারশিপে আমরা যখন আবেদন করেছি, আবেদনের পরবর্তী নেক্সট ধাপটা আসলে কী ছিল? আচ্ছা, আবেদনের ক্ষেত্রে এই আবেদনটা একদম খুবই সিম্পল ছিল। অনেক দেশের স্কলারশিপ যেগুলো ফুল ফান্ডেড স্কলারশিপ আছে সেগুলো তুলনামূলক একটু জটিল প্রক্রিয়া থাকে, সেদিক থেকে এই স্কলারশিপটা খুবই ইজি ছিল। যদি আমি একদম শুরু থেকে বলি, আল্লামা মোহাম্মদ ইকবাল স্কলারশিপের যে একটা ফুল ফান্ডেড যে স্কলারশিপটা, এটা মূলত পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোর এবং পাকিস্তান বাংলাদেশ হাই কমিশনের যে ফেসবুক পেজ আছে সেখান থেকে তারা গুগল ফর্ম দিয়েছিল। সেই গুগল ফর্মের মাধ্যমেই আমরা এই আবেদনটা করেছিলাম। আর আবেদনটা একদম খুব ইজি প্রসেস ছিল। যাদের কাছে ন্যাশনাল আইডি কার্ড, ইভেন কি ন্যাশনাল আইডি কার্ড যদি কারো কাছে নাও থাকে, জন্ম নিবন্ধন কার্ড অর্থাৎ বার্থ সার্টিফিকেটটাও যদি কারো থাকে, তাহলে এটার মাধ্যমেও সে আবেদন করতে পারবে। হ্যাঁ, এখানে একাডেমিক সার্টিফিকেট এবং একাডেমিক মার্কশিট থাকাটা বাধ্যতামূলক, এবং সেক্ষেত্রে এটা এনশিওর করা বেশি দরকার যে আমার আসলে একাডেমিক যে যোগ্যতা আছে সেটা কেমন। যদি আমাদের এসএসসি এবং এইচএসসি দুইটাতেই আমাদের যদি 5 থাকে আউট অফ 5, অর্থাৎ দুটো মিলিয়ে 10 থাকে, তাহলে আমাদের জন্য সবচাইতে বেটার হয়। ইভেন আরেকটা বিষয় আমি অ্যাড করে দিই, এখানে কিন্তু শুধুমাত্র আমাদের যে জিপিএ 5টাই কাউন্ট করে না, এরপরে কিন্তু আমাদের নাম্বারটা কাউন্ট করে। ইভেন কি অনেকের এমনও দেখা গেছে যে তারা দুজন একই 5 পেয়েছে, অর্থাৎ দুজনেরই 0.10, কিন্তু তাদের মার্ক জিপিএ যে মার্কটা ভ্যারি করেছে অনেক বেশি। কারো ক্ষেত্রে সেটা 10, 20, ইভেন কি 23 থেকে 24 পর্যন্ত হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের একাডেমিক যে মার্কটা সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। আপনার যদি এইচএসসি এবং এইচএসসি সবগুলোতেই প্লাস থাকে এবং আপনার যদি ভালো মার্ক থাকে, তাহলে এখানে আপনার একটা যে তালিকা হবে মেরিট পজিশন, এর আগে আপনার একটা 100 মার্কের পরীক্ষা নেবে তারা। আমরা নেক্সট ভিডিওগুলোতে কীভাবে পরীক্ষা দিতে হয় সব কিছু বিস্তারিত বলবো, আজকে জাস্ট এটা একটা ওভারভিউ দিচ্ছি। ওই পরীক্ষার একটা অংশ হবে এবং আপনার একাডেমিক মার্কের একটা অংশ হবে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসির জিপিআর মার্ক, এবং আপনি যে 100 মার্কের একটা পরীক্ষা দেবেন পাকিস্তান হাই কমিশনের আন্ডারে। বাংলাদেশে এই পরীক্ষাটা আমরা যখন দিয়েছিলাম, বাংলাদেশে 3টা সেন্টার ছিল, ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রাম। এবার হয়তো বা সেন্টার বাড়াতে পারে। এই সেন্টার পরীক্ষা দেওয়ার পরে সব রেজাল্ট এক জায়গায় করে আপনার একটা 100 জনের মেধা তালিকা দেবে। সেই জায়গায় আপনার গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে আপনি প্রত্যেকটা সাবজেক্টে কী রকম মার্ক পেয়েছেন। যেমন ধরেন এখানে আপনি এমবিবিএস পড়তে আসছেন, অবশ্যই আপনার বায়োলজি কেমিস্ট্রিতে ভালো মার্ক থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং পড়তে আসলে ফিজিক্স এবং ম্যাথামেটিক্সে ভালো মার্ক থাকতে হবে। এগুলো থাকলে আপনি একটা এক্সট্রা বেনিফিট পাবেন। তো আমরা আজকে শেষ করে দেবো একটা বেনিফিট দিয়ে, অর্থাৎ এই স্কলারশিপের বেনিফিটগুলো কী কী। আচ্ছা, এই স্কলারশিপের সবচেয়ে বড় যে বেনিফিটটা সেটা হচ্ছে যে আমরা যখন দেশ থেকে বের হওয়ার ক্ষেত্রে আমাদের সবচাইতে প্রথম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল যে প্রবলেমটা আমাদের অনেকেরই থাকে। আমরা অন্য দেশে যে আসলে পড়ালেখা করবো কি না সেটা অনেকটা ডিপেন্ড করে আমাদের ফাইন্যান্সিয়াল বা আর্থিক অবস্থার উপরে। সেই দিক থেকে এই যে আপনার ফুল স্কলারশিপটা, আমি বলবো আপনার দুইটা খরচ, জাস্ট অনলি দুটা খরচ। একটা হচ্ছে আপনার পাসপোর্টের খরচটা, আর একটা হচ্ছে আপনার ভিসা খরচ। এই দুইটা খরচ নেয়ার অ্যাবাউট আপনার 12 থেকে 13,000 টাকার মধ্যে আপনার এই দুইটা খরচ হয়ে যাবে। এছাড়া আপনার কোনো খরচ আর হবে না ইনশাল্লাহ। আর
পরবর্তী সময়ে পাকিস্তানে আসার পরেও তারা আপনাদেরকে বা আমরা যারা এসেছি আমাদের সকলকে তারা যথেষ্ট পরিমাণ হেল্প করেছে, ফাইন্যান্সিয়ালি হেল্প করেছে, মেন্টালি হেল্প করেছে, সব ধরনের হেল্পই তারা আমাদেরকে আলহামদুলিল্লাহ করেছে এখন পর্যন্ত। সো দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে আমরা যে সমস্যাগুলো প্রবলেমগুলো আমরা ফেস করব, সেক্ষেত্রে আমি মনে করি যে ফাইন্যান্সিয়াল বা আর্থিক প্রবলেমটা অনেক বড় একটা মেজর একটা ইস্যু। সো সেই দিক থেকে ইনশাল্লাহ আপনারা যারা নেক্সট ধাপে এই স্কলারশিপের আন্ডারে আসবেন তারা আপনারা নিশ্চিত থাকতে পারেন ইনশাল্লাহ। তাহলে আমি একদম স্পেসিফিকভাবে যদি মেনশন করি তাহলে এরা কী কী প্রোভাইড করবে এই স্কলারশিপের আওতায়। প্রথমত আপনাকে এককালীন একটা সেটেলমেন্ট অ্যালাউন্স দেবে, যেটা পাকিস্তানের টাকায় 45,000 রুপি দেবে, এবং এয়ার টিকিট আপনাকে দেবে, এবং সেটা রাউন্ড এয়ার টিকিট, অর্থাৎ আপনি একবার আসবেন এবং প্রোগ্রাম শেষ করে আরেকটা আপনাকে এয়ার টিকিট দেওয়া হবে ইকোনমি ক্লাসের সঙ্গে। প্রতি মাসে আপনাকে 25,000 রুপি দেবে, যেটা আপনার খাওয়া এবং হাত খরচের জন্য, এবং 15,000 রুপি হোস্টেল ফি দেবে, যেটা আপনি যেখানে হোস্টেলে থাকবেন সেই হোস্টেলে আপনাকে দেবে, অর্থাৎ মান্থলি আপনি 40,000 রুপি পাবেন আর কি। তো এই ছিল আজকের ছোট্ট একটা ওভারভিউ। আমরা নেক্সট ভিডিওগুলোতে প্রসিডিউর কী এবং কী কী সিলেবাস, প্রশ্ন কেমন হয় এবং আপনি কীভাবে পরীক্ষা দেবেন এবং আদার্স কোনো ডকুমেন্টসের কোনো ঝামেলা আছে কিনা এইসব নিয়ে। ঠিক আছে, সালামু আলাইকুম রহমতুল্লাহ।